আমরা খেয়াল করে দেখেছি সংস্কারের প্রত্যেকটা ইস্যুতে বিএনপি প্রথমত ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে, পরবর্তীতে জনচাপে পড়ে তারা হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। জুনায়েদ সাকিব ভাই, নুরুল হক নূর ভাইরা তারাও কিন্তু আজকে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ তারা সেটা গ্রহণ করেন নাই। এই যে তাদের এটা গ্রহণ না করা, তারই প্রতিবাদ স্বরূপ আমরা কিন্তু আজকে মন্ত্রিসভার যে শপথ এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দাওয়াত পাওয়া সত্ত্বেও আমরা সেখানে গ্রহণ করছি না। বিএনপি জোট আসলে নির্বাচনের অনেক আগে থেকেই তারা সংস্কারের ব্যাপারে তাদের অবস্থানই দোদুল্যমান অবস্থান। আমরা যখন সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের আলাপগুলো উঠাতাম সেই সময়টাতেই অনেকগুলো জায়গাতেই বিএনপি এবং তাদের যারা জোটসঙ্গীরা তখন ছিলেন তারা একটা বিপরীতমুখী অবস্থান তারা গ্রহণ করতেন। আমরা দেখলাম যে বাংলাদেশের সকল জনগণ যখন গণভোটে হ্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা তখন ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করলেন। ছাত্রদলের অফিসিয়াল পেজে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, তাদের বুদ্ধিজীবীরা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু শেষমেশ জনচাপে পড়ে জনাব তারেক রহমান রংপুরে গিয়ে হ্যায়ের পক্ষে তিনি কিন্তু কথা বলতে বাধ্য হয়েছেন। আমরা খেয়াল করে দেখেছি সংস্কারের প্রত্যেকটা ইস্যুতে বিএনপি প্রথমত ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে, পরবর্তীতে জনচাপে পড়ে তারা হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আজকের দিনেও আমরা খেয়াল করে দেখলাম যেখানে দুইটা শপথ গ্রহণ করার কথা, আমাদের যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশের মধ্যে স্পষ্টত বলা আছে যে দুইটা বিষয়ই শপথ গ্রহণ করার কথা, এবং একই ব্যক্তি যিনি সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন তিনিই আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথও তিনি পড়াবেন। এই বিষয়গুলোর ক্লারিটি আছে। প্রত্যেকটা বিষয়ে ক্লারিটি থাকার পরেও বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা জুনায়েদ সাকিব ভাই, নুরুল হক নূর ভাইরা তারাও কিন্তু আজকে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ তারা সেটা গ্রহণ করেন নাই। এই যে তাদের এটা গ্রহণ না করা, তারই প্রতিবাদ স্বরূপ আমরা কিন্তু আজকে মন্ত্রিসভার যে শপথ এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দাওয়াত পাওয়া সত্ত্বেও আমরা সেখানে গ্রহণ করছি না। এবং আমরা এটা জানি যে জনতার যে চাপ আছে, জনগণ, বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপি যত শতাংশ ভোট পেয়েছে তার থেকেও বেশি সংখ্যক মানুষ জামাত যত শতাংশ ভোট পেয়েছে, এনসিপি যত শতাংশ ভোট পেয়েছে, অর্থাৎ দলগুলো আলাদা আলাদাভাবে যত শতাংশ ভোট পেয়েছে তার থেকে বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই জনগণের হ্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার বিপক্ষেই আজকে বিএনপি অবস্থান গ্রহণ করেছে। এবং আমরা জানি যে দিন শেষে বিএনপিও এই সংবিধান সংস্কার থাকবে। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি। আমরা চাইব তারা দায়িত্ব এবং সংসদের দায়িত্ব গ্রহণ করার আগেই, অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করার আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা তাদের দায়িত্ব করবেন। বাংলাদেশ সংস্কার সেটা বাংলাদেশের পলিসি নির্ভর যে রাজনীতি তার দিকে আমরা অগ্রসর হব, এটাই বিএনপি সরকারের প্রতি আমাদের প্রত্যাশা।